ফার্মগেট থেকে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। এই ঘটনার পর মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। আর এই ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে খামারবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। বিয়ারিং প্যাড পুনর্স্থাপনের কাজ শুরু হয়ে গিয়েছে, কতক্ষণ লাগতে পারে শেষ হতে, আর সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আসলে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি যে আজকে দুপুরের যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার পর কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের যে পিলারটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, যে পিলারটি থেকে মূলত এই যে প্যাডটি রয়েছে, বিয়ারিং প্যাড, যেটি আসলে ছিটকে পড়ে পথচারীর মৃত্যু হয়েছে, সেই পিলারেই কিন্তু এখন তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে মেট্রো রেল কর্তৃপক্ষের বেশ কিছু সরঞ্জাম কিন্তু এখানে আনা হয়েছে, ক্রেন থেকে শুরু করে বেশ কিছু সরঞ্জাম, যেটি আমরা জানতে পেরেছি এখানে যে বেয়ারিং প্যাডটি ছিল যেটি ছিটকে পড়েছে সেটি প্রতিস্থাপন করা হবে। এবং একই সাথে জানতে পেরেছি যে অন্যান্য যে পিলারগুলো রয়েছে সেগুলো তারা চেক করবেন, এই জিনিসটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু এই সড়কে যান চলাচল থেকে শুরু করে পথচারীর যে চলাচল তাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, যার ফলে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এবং আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, এই মুহূর্তে কিন্তু আগারগাঁও থেকে দিয়াবাড়ি ছাড়া অন্য সব জায়গার যে মেট্রো চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এর আগের যে বিষয়টি একটু উল্লেখ করি যে আজকে দুপুর 12:30টার দিকে একজন পথচারী আসলে এই কৃষিবিদ ইনস্টিটিউট, যেটি আসলে ফার্মগেট যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে এর সাথেই অবস্থিত, এখানে তিনি দাঁড়িয়েছিলেন। ঠিক ওই মুহূর্তেই বিকট শব্দে একটি বস্তু এসে কিন্তু তার মাথায় আঘাত হানে, যার ফলে কিন্তু তিনি ওখানেই পড়ে যান এবং মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে এবং এক পর্যায়ে খুব 2-1 মিনিটের মধ্যেই তিনি প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের মতে তারা বলেন যে এই যে বস্তুটি ছিল এটি কালো একটি বস্তু, যেটি আসলে মূলত 80 থেকে 100 কেজি ওজনের মতন হবে, যেটি ছিটকে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, দুজন আহতের ঘটনাও কিন্তু আমরা জেনেছি যে সেই দুজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে, তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এবং যিনি মারা গেছেন তাকে কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, মর্গে রাখা হয়েছিল। আমরা জানতে পেরেছি যে তার স্বজনরা তার সেই মরদেহটি আসলে সংগ্রহ করার জন্য এসেছিলেন। এবং যে বিষয়টি আমরা পরে এখানকার যারা প্রতিদিন এই সড়ক দিয়ে চলাফেরা করেন তাদের সামনে কথা বলেছি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়কে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। সেক্ষেত্রে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এদিক দিয়ে চলাচল করে। তো সেই জায়গা থেকে আসলে এই দুর্ঘটনার পর কিন্তু তাদের মধ্যে একটি চাপা আতঙ্ক বিরাজ করছে। তারা বলছে যে এই ব্যক্তির জায়গায় আজকে হয়তো তারাও থাকতে পারতেন, তাদের সাথেও এই ঘটনাটি ঘটতে পারে, কিন্তু যেই ঘটনাটি ঘটেছে এটা খুবই অপ্রত্যাশিত, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। তো সেই জায়গা থেকে আসলে তারা খুবই কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছেন যে তাদেরকে যাতে আশ্বস্ত করা হয় যে সামনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এদিকে এই দুর্ঘটনা ঘটার পর কিন্তু যিনি আমাদের সড়ক পরিবহন উপদেষ্টা রয়েছেন তিনি উপস্থিত ছিলেন, এসেছিলেন, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে নিহতের পরিবারকে 5 লাখ টাকা দেওয়া হবে এবং একই সাথে তার পরিবারের দায়িত্ব মেট্রো রেল কর্তৃপক্ষ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এও জানিয়েছেন যে তার পরিবারের কর্মক্ষম কেউ যদি থেকে থাকেন মেট্রো রেলে তার চাকরির ব্যবস্থা করেও তারা দেবেন, এই আশাও কিন্তু তারা দিয়েছেন। একই সাথে এই ঘটনায় কিন্তু 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলেছেন, যেখানে এই মেট্রো রেলের যিনি সাবেক এমডি রয়েছেন তিনিও থাকবেন। এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আগামী 2 সপ্তাহের ভেতরে কিন্তু দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং সেই তদন্ত রিপোর্ট থেকেই কিন্তু আর কি পরবর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছে। এবং এই বর্তমান যিনি এমডি রয়েছেন মেট্রো স্টেশনে তিনিও বলেছেন যে এটা আসলে কোনো ত্রুটি রয়েছে কিনা কিংবা বিচ্যুত হয়েছে কিনা এই মেট্রো রেলের পিলারগুলোতে বা অন্য কোনো জায়গায়, এই বিষয়টিও আসলে খতিয়ে দেখা হচ্ছে। এরপরে আসলে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে। এই ছিল আমাদের সর্বশেষ। দর্শক, খামারবাড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।